বলেন। হ্যাঁ বলেন বলেন কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেটা আমরা পান করি এটা কিন্তু গাঁজা না, এটা ফুল। আমরা যখন বানাই সেটা দেওয়াখানা টান দিয়ে সিদ্ধি সাধন করি, যেটা সিদ্ধি খায়। আর মাদক হলে আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি। এদের অনেকেই তো আছে নাকি, সবাই বলে যে হচ্ছে গাঁজা খাওয়া ভালো না, কিংবা বলে যে হচ্ছে গাঁজা খাওয়া এটি অপরাধ। অনেক কথাই বলে মানুষ সমাজে চলতে লাগলে। তো এই বিষয়টা নিয়ে আপনার থেকে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, গাঁজা যারা খায় রাজা বাচ্চা, এই গাঁজা যারা খায়, গাঁজা খায় না, গাঁজা যারা টানে, যারা মাঠের কাম করে, বেকা হয় যে শরীর, ওরা দুইটার মাইলে মাথাটা শক্ত হয়। আমরা সারাদিন অটো গাড়ি চলাই, বুঝলেন, পিক আপ দিলে চলে গাড়ি। এই পিক আপ দিয়া গাড়ির লোকের মাথা ব্যথা হয়, শরীরে হাঁপানি লাগে। তারা দুইটান যদি সিদ্ধি সাধন করে, দেওয়াখানা বানায়, ফুল গাছের থেকে গেলে ফুল, এর নাম ফুল, গাঁজা না। আমরা ফুল সাধন করে, কেউ দেওয়াখানা বানা সাধন করে, এটা ব্যথা বিষ কমায়, হাঁপানি কমায়, এটা ডায়াবেটিস কমায়। এটা খারাপ না, এটা মাদক না। মাদক হলো বড়ি। আচ্ছা, অনেকেই তো বলে এটা কি হচ্ছে মাদক, মানে অনেকে বলে যে মাদক বলে যেটা বানাইছে মানুষ, এটা আল্লাহর সৃষ্টি, আলী মাওলার কাছে শয়তানি এক টাকা গাছ। আর আমাদের নবীজির মির দুধের দুধ হলো পান করেছিল, সে এক ফোঁটা দুধের গাঁজা গাছ। আমার নবীজির লালা, এক ফোঁটা লালা সাপে কামড়েছে, লালা হলো ভাঙের গাছ। এগুলো তো আমি তুমি বানাইনি। আর এর বাবা, ইয়া বাবা, খেয়া বাবা, বাবা জর্দাও বানাইছে, রিলিফ জর্দা বানাইছে, হিরোইন, ফেন্সি, এই যে বড়ি, ক্যান্সার বড়ি, এইসব হলো মাদক। গাঁজা মাদক না। পাগলের জন্য, রাজার জন্য, বাদশার জন্য, ফকিরের জন্য, বাউলের জন্য এগুলো হলো কামুক বলা হয়। আমাদের ফকির হলো কালু ফকির, খাজাবা ফকির, আমাদের ইজামা ফকির, আমাদের ল্যাংচাবা ফকির, আমার ইজামা ফকির। পাগল সাদে সাহেব বাবা পাগল। পাগল হলো কিরা, আমাদের শামসুল তাবলিগ ওয়াজ কোন একে বলে পাগল। তিন পাগল করছে বলে চোত্র নিদ্রা করা, তিন পাগল। আমাদের যুব্বর, ইন্দির, তুরাত, ফুরকান আমাদের কাছে। আল কোরআন, দেল কোরআন, মূল কোরআন সব 96। আমরা হিসাব করি সব পাগল, কিন্তু পাগল না। পাগলকে বানায় গাঁজা খায়, আমরা গাঁজা খাইনি, রাজারা গাঁজা খাই। গাঁজার হলো আত্ম হলো ফুল। এখন গাছের দিয়ে ছিঁড়ে ফুল সাধন করে দেওয়াখানা পান করে। এই ফকিররা এখন গাইল খাই যায়, মায়ের খাই যায়, পাগলরা বসার জায়গা পায় না, কোনো ফকিররা বসে পায় না। ইসলাম প্রচার করতে হলে দিন ইসলাম, বলি বাজার ছাড়া হবে না, খানকাঘর ছাড়া হবে না। ইসলাম প্রচার করতে হলে রাজা বাদশাহ অবৈধ, সরকার অবৈধ, কেন দিন ইসলাম করে না? আবার এরা কী করে অবৈধ কেন শুনবেন? ইংরেজি মাসে বেতন দেয়, তাই সোনার বাংলাও হবে না, নতুন বাংলা হবে কেন তাও জানে। এরা অবৈধ। পুলিশ এই দেশের সব অবৈধ। মাদক কারা সুদ দিয়ে বেঁচে জানে, পরি কারা বেঁচে, 1 নম্বর যারা বেঁচে ধরো, 2 নম্বর যারা বেঁচে তারে ধরো, 3 নম্বর বয়েল মাছ কারা তারে ধরো, 4 মাস কেরা বাউল বল তারে ধরো। মাদক কোন থেকে আসে? মাদক দেখা যাবে। আমি বাদল পাগলা কইলে আমাকে কয় কি ডিসি সাহেব হিরো গেছে, গাঁজা বেছে, বাবা গেছে। আজকে সভাপতি ডিসি সাহেব ম্যাজিস্ট্রেট শুনিয়া মাগে রাইতে জুই খেলে, আর সকালবেলায় ভাত রাঁধে, আর কয় কি যে আমি গাঁজা করতে। আরে বেটা ওষুধ ধরে সোনার দোকানে যাই চেক কর, কলেজে চেক কর, আজকে তোরা হাসপাতালে চেক কর। তোমরা কি করো? হাসপাতালে ব্যবসা শুধায়, ক্লিনিক ব্যবসা। কলেজে অফিসার থেকে, প্রিন্সিপাল থেকে, ভিপি থাকে, পিপি থাকে, সচিব থাকে, তাও শালারা করছেন তাই বিদেশে। ঠিক আছে, আমি বেড়াতে আইছি পাগল। হ্যাঁ, আমি সেই পাগলই, কিচ্ছু করতে পারবে না কেউ। এই নিয়ে মাদক নিয়ে চলছে, মাদক এটি গাঁজা। আমি বললাম মাদক না। আপনি তো সালেমানে আসি উন্মুক্ত পাইছেন সব। হ্যাঁ, এই যে এই ছেলেটা ভিডিও করছে, কথা বলেন না, এটি মাদক। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় এমন খারাপ ভাবে আরে। হ্যাঁ, আমার বাড়ি লালন শাহ, কুষ্টিয়া, বাদল সাধু। বাজার নিয়ে কথা বলেন না, সরকারি বাড়ি। আচ্ছা, আমার মাদক পেছান করেন, গাঁজা মাদক না মাদক। অন্য কারো আরো দরকার নাই। যাক মামা, ভাবছিলাম আমার গাঁজা মাদক লাইনি বললাম না, ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। বিষয়টা জানার দরকার ছিল। ধন্যবাদ। হ্যাঁ।